দেখলে তো এখন সকাল 7:30 উঠেছি, ওই 6:30টার দিকে ঘুম ভেঙে গেছে। কালকে 12:30টায় ঘুমিয়ে পড়েছি। সকালে 6:30-6টায় ঘুম ভেঙে গেছে, একটু মুখ টুক ধুয়ে নিলাম, মেয়ে এখনও ঘুমাচ্ছে। ঠিক আছে, ব্লগটা শুরু করি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালে উঠলাম, ফ্রেশ হলাম, হয়ে দড়িটা মুছে আর কাপড়গুলোকে রোদে দিলাম। এই যে মেয়ের আছে, আমার আছে, যেহেতু এখনও রোদ ওঠেনি তো দিয়ে দিলাম। উঠবে তো বটে, কালকে ওই সব কাপড়গুলো নিয়ে এসেছিলাম, একটু ভিজে ভিজে ছিল, তো কালকে এনে আর কোথায় রোদে দেবো, তাই আজকে দিয়ে দিলাম। স্নান করে উঠে আবার পড়তে হবে। তো ঠিক আছে, এখন গিয়ে একটু চা খাই, তারপরে মেয়ে উঠুক আবার ফিরে আসছি। আজকে তো বিয়ে, তো সেই অনুযায়ী কাজ করতে হবে। ঠিক আছে, পরে ফিরে আসছি। আর আস্তে আস্তে বলছি, জানি না কতটা কি শোনা যাচ্ছে। আর দেখো, ওদের এইটা হচ্ছে ওপেন ছাদ ঘরের সাথে। এই যে এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়িটা এইভাবে গিয়ে এখান থেকে আবার আরেকটা ছাদ আছে। পরে দেখো মেয়ে উঠুক। ঠিক আছে, পরে ফিরে আসছি। এখন দেখো 12:30 বাজে। এই যে বড় জামাইবাবু কৃষ্ণনগর থেকে এসে বেচারা হাঁপিয়ে গেছে, বড় একটা ট্রলি এনে অর্ধেক ভুড়ি বার করে বসে আছে। বেচারা রেল লাইন পার হয়েছে মাথায় করে নিয়ে ট্রলি, অনেক কষ্ট। এটা আমার মামার মেয়ের হাজবেন্ড, বড় সবার বড় জামাইবাবু। এই যখন এই জামাইবাবুদের বিয়ে হয়েছে তখন আমি মনে হয় 12 বছর বয়স। হ্যাঁ গো, 12 বছর হবে না আমার? তখন 11-12 বছর হবে। তো মেয়ে উঠলো, তারপরে উঠতে ব্রেকফাস্ট করলাম, ছিল লুচি আর আলুর তরকারি। ব্রেকফাস্ট করে ঘর দৌড় মানে বিছানাটা একটু গুছালাম, গুছিয়ে আমরা সবাই স্নান করলাম। সবাই স্নান হয়ে মেয়েকে করালাম, আমি এই করে এলাম। এবারে খাওয়া দাওয়া হবে। এইসব সকালটা এইভাবে গেল। তখন দেখালাম তার মেয়ে উঠেছিল 9টার সময়। কেউ করে না, সবার শরীর খারাপ, বয়স হয়ে গেছে, তো মেয়ে উঠেছিল 9টার দিকে। উঠতে ওকে ফ্রেশ করালাম, আর এসেছিল বেশ গরম গরম লুচি আর আলুর তরকারি, সেটা খেলাম। খেয়ে দে ঘর দোর পরিষ্কার করে স্নান টান করে নিলাম। এবারে শুধু লাঞ্চ করব আর ড্রেস আপ করবো, বাস। ঠিক আছে, যাই ভেতরে যাই। এইগুলো তো বক্সে নিয়ে নে। এটা দিদি কে কে কি ভিডিও 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 কি বিকাশ, বিকাশটা সবাই সবাই দেখে নেবে। হ্যালো, হাই ফ্রেন্ডস। দিদি দিয়েছে গিফট। হাই ফ্রেন্ডস। এইখানে দেখো কনেকে সাজানো হচ্ছে, আর কনের মা আবদার করছে মেয়েটাকে আমাকে একটু সাজিয়ে দাও, তাই বকছে তোমাকে আবার কি সাজাবে। ওই নিয়ে হাসাহাসি হচ্ছিল, একটু দাঁড়িয়ে রয়েছে সাজবে বলে। আমরাও সাজাসাজি করছি। এই হচ্ছে আমার লুক। আমার বিয়ের বেনারসিটাই করলাম, এই নিয়ে 3বার করলাম। এর আগে একটা বিয়েতে করেছিলাম, আমার বিয়েতে করেছিলাম, আর এই যে এই বিয়েতে করলাম। এই যে সেজেছি, সিম্পল রেখেছি, বেশি করিনি। আবার আসতে হবে, এসে মেয়েকে রেডি করে তারপরে কলেজ নিয়ে যাবো। এখন আমরা বিয়েতে যাচ্ছি, 5টা থেকে বিয়ে, আর মেয়েকে তো দেখালাম। ঠিক আছে, এখন কেমন লাগছে একটু বলো, যদি পারো, কেউ কমেন্ট করো না, দেখানোর দরকার দেখাচ্ছি। ঠিক আছে, এবার যাই বিয়েতে। এই যে কনের বাবা আর কনে এখন ভেতরে ঢুকবে, চার্চে মাস হবে মানে বিয়ে হবে, তাই বাইরে অপেক্ষা করছে। তারপরে এই যে এটা ওদের এন্ট্রান্স, ঢুকছে দুজনে একসাথে হাতে হাত দিয়ে, সবাই মিলে দেখছি আমরা। খুব সুন্দর একটা মুহূর্ত, সবার লাইফে একবারই আসে, কারো কারো বেশিও আসে, কিন্তু খুবই সুন্দর একটা মুহূর্ত। পেছনে ওর বাবা মা আছে, মাসি মেশো সব আত্মীয় স্বজনেরা, ওর মা আছে, ছেলের মা। এই যে টোনা টুনি, আর পেছনে হচ্ছে আমার মেশো আর মাসি। এই যে এটা মেয়ের মা বাবা, আর ছেলের মাও আছে পেছনে, দেখাবো। দাম্পত্য জীবনের কর্তব্য পালনে আজীবন ভালোবাসতে
ও সম্মান করে চলতে সম্মত আছো? হ্যাঁ, সম্মত আছি। হ্যাঁ, সম্মত আছি। ভবিষ্যতে তোমাদের সন্তান হলে তোমরা কি তাকে ঈশ্বরের দান রূপে গ্রহণ করতে এবং খ্রিস্টীয় আদর্শে তাকে মানুষ করতে সম্মত আছো? হ্যাঁ, সম্মত আছি। হ্যাঁ, সম্মত আছি। তোমাকে আমার প্রতিরূপে গ্রহণ করছি। আমি এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে দুঃখে ধনে স্বাস্থ্য আমি আজীবন তোমার প্রতি থাকবো। তোমাকে ভালোবাসবো, সম্মান করে চলবো। আমি সেলিব্রিটি শায়দ তোমাকে আমার প্রতিরূপে গ্রহণ করছি। আমি এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে শাস্ত্রে অশাস্ত্রে আমি আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকবো, তোমাকে ভালোবাসবো ও সম্মান করে চলছি। ভবিষ্যৎ চিহ্ন রূপে তুমি এই আংটি গ্রহণ ও ধারণ করো। পিতা পুত্র ও পবিত্র আত্মার নাম। যেটা দেখতে এসছি আমরা সেটাই কাটবো। ও দাদা এই আমার ভালোবাসার অবিশ্বস্ততার চিহ্ন রূপে তুমি এই আংটি গ্রহণ ও ধারণ করো। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। আমার সহায় করবে থাকবে এখানে মালা নিয়ে। তুমি এই পুষ্পমাল্য আমার আত্মাদানে চিহ্ন রূপে পরিধান করো। পিতা পুত্র পবিত্র আত্মার ও পবিত্র আমিন। তাহলে আমরা খুব খুশি যে আজ থেকে সেনিয়রিটা ডি রোজারিও হয়ে গেছেন। এখন সেনিয়রিটা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি। আমরা আবার ঘরে এসেছি আমার মেয়েকে রেডি করতে। আমার মা বাবার সঙ্গে ঘরে ছিল, বিয়ে দেখে আমি এলাম। এই যে ছেড়ে দাও মা, জামাটা ছেড়ে দাও। এই যে এই জামাটা ওকে পরিয়েছি, নতুন জামাটা, সে বড়দিনের সময় কিনেছিলাম, ওটা পরালাম।
লম্বা লাস্ট পয়েন্ট দেখেছিস? করছে না কেন? এখন যার যেটা ইচ্ছে করছে সে সেটা খাও। ওপরটা ধরো। পিছিয়ে আছে ভাই মুখটা মুছে নে ভাই। এই দ্বারা ওদের মাত্রা পড়ে যায় বাবা, গায়ে মায়ে ছিঁড়ে এলে ছি ছি ছি। চেক করে নাও। বল ডাক্তার বল তাড়াতাড়ি ডাক্তার করুন, ডাক্তার খোলার পথে উঠে দেখো এখন সব শ্যাম্পেন খাচ্ছে, কেক কাটা হচ্ছে, এগুলো হচ্ছে। তো এইগুলোই তোমরা দেখতে থাকো আর এনজয় করো। আর ব্লগটা আজকে আমি মানে শেষ করে দেবো, তোমরা দেখতে থাকো, বাকিটা পুরোটাই দেখতে থাকো। কিন্তু আমি এখানেই গুড নাইট বলে দিচ্ছি। তো আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। প্রত্যেকটা ব্লগই কিন্তু ইন্টারেস্টিং হবে, তোমরা প্রতিটা ব্লগই দেখো। তো আজকের জন্য গুড নাইট, আর পুরো ব্লগটা এনজয় করো, খুব ভালো লাগবে আশা করি। খাবি দাও তিন ফ্রি ক্লোজ আছো। লাইটটা আপনি ধরো, লাইটটা আপনি ধরো। হ্যাঁ ঠিক আছে, দুজনের দিকে তাকাও না। ভিডিও হচ্ছে, খাওয়া ভিডিও হচ্ছে, খাওয়া। যাচ্ছি না। টোনাটুনি নাচ করছে, গান চলছে, তাই আমি একটু মিউজিকও দিয়ে দিয়েছি। দেখো তোমরা। এবার এটা ডিনার, ফিশ কাটলেট, চিকেন ভর্তা, একটা চানা, পিস কচুরি, মাটন খেলে তার মাটন নয় চিকেন, আর পোলাও।